আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটি হলো বর্তমান সময়ে যে ইসলামী দলগুলি আছে, তারা কি আসলেই ইসলামী দল? তারা কি সত্যিকারের শরিয়া আইন বাস্তবায়ন করবে যদি ক্ষমতায় যেতে পারে? আমি তো মনে করি যে এটা তারা করবে না। শরিয়া আইন বাস্তবায়ন করার সেই মানসিকতা তাদের নেই। যেমন আপনি দেখেন, শরিয়া আইনের মধ্যে নির্বাচনী ব্যবস্থা নেই। ধরে নেন আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে আপনারা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে ক্ষমতায় গিয়ে তারপর আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন। অর্থাৎ আপনারা কি নির্বাচনী ব্যবস্থা তুলে দিবেন? মানে এই নির্বাচনী ব্যবস্থা থাকবেই না। এরপরে কি শুরা ব্যবস্থা চালু হবে? এটা তো আমি মনে করি না। আপনি যদি জামাত ইসলাম বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে, "ভাই আপনারা যদি ক্ষমতায় যান, তো নির্বাচিত হওয়ার পরে কি এই নির্বাচন ব্যবস্থা তুলে দিবেন?" তো দেখবেন যে তারা বলবে যে, "না, না" এটা একটা ব্যাখ্যা তারা দিবে। কিন্তু তারা এটা সিউর যে নির্বাচনী ব্যবস্থা তুলবে না। তো এই গণতান্ত্রিক সিস্টেম তো ইসলামের রূপরেখা না। আপনি যদি আরেকটা পয়েন্ট দেখেন সেটি হলো যে জিজিয়া অর্থাৎ ইসলামী অর্থনীতির একটা বিষয় হলো জিজিয়া। এই জিজিয়াটা হলো মুসলিম রাষ্ট্রে অর্থাৎ খেলাফতভুক্ত এলাকায় যে অমুসলিমরা থাকবে, মাইনরিটি পিপল বা সংখ্যালঘু যারা থাকবে, তো এদের ক্ষেত্রে হুকুম হলো ইনাদের ইনকামের একটা ট্যাক্স মুসলিম রাষ্ট্রকে তারা প্রদান করবে। তো এই যে ইসলামী দলগুলো যারা আছে তারা কেউ যদি ক্ষমতায় যায়, তারা কি এই অমুসলিম যারা আছে, সংখ্যালঘু যারা আছে তাদের থেকে এই জিজিয়াটা আদায় করবে? এই ট্যাক্স তারা নিবে? এটা তারা নিবে না। আপনার বিশ্বাস না হলে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন না ভাই, যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে ইসলামী হুকুমত যদি কায়েম করেন, তাহলে কি আপনারা এই জিজিয়াটা নিবেন? এই সংখ্যালঘুদের থেকে আপনারা কি এই আলাদা কোনো ইনকাম ট্যাক্স নিবেন? তো তারা বলবে যে, "না ভাই" বা এটা তারা একটা ব্যাখ্যা দিবে। ছলে বলে কৌশলে ব্যাপারটা এভয়েড ও করতে পারে। তো এই যে মোটা দাগের ২ টা বিষয় আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম। তো এই ২ টাকে মাইনাস করে কি ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব বলেন?